সেদিন সিসি ক্যামেরায় কি ধরা পড়ল, কেন প্রবাসী কর্মচারীর গোপন অন্যায় বিদেশি মালিক বারবার সতর্ক করেও তাকে বুঝাতে পারল না, এবং কেন তাকে লোহার খাঁচায় বন্দী করা হলো, কি সেই অন্যায়, কেন এই অমানবিক শাস্তি, এরপর কেন মালিকের উপর নেমে এলো ভয়াবহ আযাব, কেনই বা সেদিন মালিকের শরীর এক ভয়ঙ্কর পশুতে পরিণত হলো। একদিন গ্রামের ছেলে কাশিম ও তার কয়েকজন বন্ধু মিলে পরিবারের বোঝা মাথায় নিয়ে প্রবাস জীবনে পা রাখল, এবং সেখানে পৌঁছে তারা খুব বেশি কষ্ট ছাড়াই একটি কোম্পানিতে কাজ পেয়ে গেল, এমনকি পাশাপাশি থাকার জন্য ভালো জায়গাও পেয়ে গেল। তবে তাদের কর্মস্থলটিতে বড় একটি সমস্যাও ছিল। কাশিমের ফ্যাক্টরির মালিক ছিল একজন নাস্তিক, যে কিনা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করত না। ওই ফ্যাক্টরিতে মুসলিম, হিন্দু এবং নাস্তিক সব ধর্মের লোকজন মিলেমিশে একসঙ্গে কাজ করত, কিন্তু মালিক ছিল উচ্চ বর্ণের একজন ধনী ব্যক্তি, যার ফ্যাক্টরিতে প্রতিদিন লাখো কর্মচারী কাজ করে, এবং সেই ফ্যাক্টরির প্রতিটি কোণে বসানো হয়েছিল উন্নত প্রযুক্তির হাজার হাজার সিসি ক্যামেরা, যেন কেউ কিছু লুকাতে না পারে। 24 ঘন্টায় ক্যামেরার মাধ্যমে কর্মীদের কার্যকলাপ নজরদারি করত। আবার মালিকও তার কঠোর নীতিতে অটল ছিল, কিন্তু তার সন্দেহ করার অভ্যাসটাও ছিল বিশাল। সেখানে কেউ যদি তার নির্দেশ অমান্য করত, মালিক তাৎক্ষণিকভাবে সেই কর্মচারীর বেতন কেটে নিত, এমনকি রবিবার ছাড়া অন্য সব দিনই কাজ করতে হতো। কাশিম ও তার 2 বন্ধু 3 শিফটে কাজ করত। তাছাড়া কাশিম কখনো নামাজ কাজা করত না। একদিন কাশিম ফজরের 2 ঘন্টা আগে থেকে উঠে সে উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করতে লাগলো। আল্লাহ তাকে এমন এক মধুর কণ্ঠ দিয়েছেন, যার কারণে তার তিলাওয়াত শোনার সময় সকল ধর্মের মানুষরাও হিম হয়ে যেত, আর মুসলিম সহকর্মীরাও খুব মনোযোগ দিয়ে তার তিলাওয়াত শুনত। এমনকি অনেক নাস্তিক কর্মচারীও তার কণ্ঠে আকৃষ্ট হতো। একদিন কাশিম ফ্যাক্টরিতে বসেই সহকর্মীদের ইসলামের শিক্ষা দিতে লাগলো। তার আচরণ, কথা ও দাওয়াত ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করলো। আজান হলেই সবাই কাজ ছেড়ে দিয়ে নামাজের জন্য চলে যেত। এই ঘটনা একসময় ফ্যাক্টরির মালিকের কানে পৌঁছলো। মালিক কাশিমকে বিকে বলল, তুমি কি জানো, আমি আমার কোম্পানিতে কোনো অনিয়ম সহ্য করতে পারি না। তুমি প্রতিদিন সকালে দেরি করে কাজ শুরু করো, আবার কাজের মাঝখানে নামাজের জন্য চলে যাও, আর তোমার কারণে অন্যরাও তোমার মতোই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি এই মাসটা তোমাকে সুযোগ দেব, কিন্তু যদি তুমি এভাবেই চলতে থাকো, তাহলে পরের মাস থেকে তোমার বেতন কমিয়ে দেব। কাশিম মালিকের এই কথাগুলোর কোনো প্রতিবাদ না করেই শুধু চুপচাপ শুনে গেল। তবে মালিকের সেই হুমকি তার মনোভাবক্রমের কোনো পরিবর্তন ঘটাতে পারল না। সে প্রতিদিন আগের মতোই 2 ঘন্টা আগে উঠে কুরআন তিলাওয়াত করত। কাজের মাঝে সময় হলে ধর্মীয় আলোচনাও চালিয়ে যেত, এবং আজান শোনা মাত্রই সকল কাজ থামিয়ে নামাজ পড়তে চলে যেত। তার সাথে যারা থাকত তারাও ধীরে ধীরে কাশিমের দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে নিয়মিত নামাজে অভ্যস্ত হয়ে গেল। সেই নাস্তিক মালিক যখন আবারও দেখল কাশিম তাকে ভয় পাচ্ছে না, এর পরের মাসেই তার বেতন কমিয়ে দিল। কিন্তু কাশিম বেতন কমানোর খবর জানতে পেরে আরও দৃঢ় হয়ে ওঠে। এরপর সে আগের থেকেও বেশি কাজ করতে শুরু করলো ও সময় মতো নামাজ পড়া চালিয়ে গেল, এবং ধর্মীয় দাওয়াতও অব্যাহত রাখল। তার এই দৃঢ়তায় আশেপাশের কর্মচারীদের মনেও প্রভাব পড়তে শুরু করলো। এমনকি অনেক মুসলিম ভাই যারা আগে কখনোই নামাজ পড়তো না, তারাও তার দাওয়াতে অনুপ্রাণিত হয়ে নামাজের দিকে ফিরতে লাগলো। মালিক যখন সিসি ক্যামেরায় দেখল কাশিমের আচরণ তার চারপাশকেও বদলে দিচ্ছে, তখন সে আরও ক্ষেপে গিয়ে মনে মনে বলল, এই ছেলেটা তো অন্যদেরকেও নষ্ট করে দিচ্ছে। তাই মালিক সাথে সাথেই কাশিমের আশেপাশে থাকা অন্যান্য ছেলেদের দিকে কড়া গলায় সতর্ক করে দিলেন, এবং বললেন, আমার মনে হচ্ছে তোমাদের বেতনও বন্ধ করে দিতে হবে, তখন বুঝবে কাজের মূল্য কত। সাথে সাথে কাশিমের সঙ্গে থাকা লোকেরা মালিকের সামনে দাঁড়িয়ে বলল, আমাদের উপর এমন অবিচার করবেন না। আপনি যদি বলেন নামাজে না যেতে, তবে আমরা যাব না, কিন্তু তবু আমাদের বেতন কাটবে না। কাশিম চুপচাপ সব শুনছিল। তখন মালিক সরাসরি কাশিমকেও জিজ্ঞেস করল, তোমার কথা কি কাশিম? কাশিম শান্তস্বরে জবাব দিল, আপনি চাইলে আমার বেতন কমিয়ে দিন, কিন্তু আমি কখনো নামাজ ও কোরআন পড়া ছাড়তে পারবো না। এটা কোনো নীতি নয়, এটা আমাদের প্রভুর আদেশ। যে আপনার কথা অমান্য করে তার বেতন কেটে দিন, আর যে আল্লাহর আদেশ অমান্য করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাই আমি দুঃখিত, আমি এই কাজ কোনোভাবেই ছাড়তে পারবো না। তখন মালিক কঠোর গলায় বলল, তাহলে আমি এক্ষুনি তোমার বেতন কমিয়ে দিচ্ছি, এরপর দেখব তুমি কিভাবে নামাজে যাও। কাশিম কিছুক্ষণ চুপ থেকে এক অট্টহাসি দিয়ে বলল, স্যার, আপনি যদি আমাকে বেতন নাও দেন, তবুও আমি নামাজ ছাড়তে বাধ্য নই। কাশিমের এই কথাগুলো শুনে পাশে থাকা সকল ছেলেদের সাহস দ্বিগুণ বেড়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে বলে, যদি দুনিয়ার সব কিছু আমাদের বিরুদ্ধে যায়, তবুও আমরা কাশিমের সঙ্গে নামাজ আদায় করব। পরদিন যখন কাশিম নামাজে যেতে বের হলো, তখন একজন লোক দেখতে পেল আগের তুলনায় আরও অনেক বেশি সহকর্মী কাশিমের সঙ্গে নামাজে যাওয়ার জন্য প্রস্তুত।
এই খবর যখন মালিকের কাছে পৌঁছলো সে কিছুই বলল না, বরং কাশিমের সঙ্গে থাকা সকল ছেলেদের বেতন কেটে দিল। যখন রবিবারে ছুটির দিনে কাশিম তার সহকর্মীদের জোর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কাহিনী শোনাত, সেখানে দু একজন বিধর্মীও কাশিমের কথা খুব মনোযোগ দিয়ে শুনত। একদিন ভোরে তারা কাশিমকে বলল, ভাই তুমি কি আমাদেরকেও তোমার মতো করে কোরআন তিলাওয়াত শেখাবে? আমরা খুব আগ্রহী, কিন্তু সমস্যা হলো আমাদের বস যদি জেনে যায় তাহলে আমাদের চাকরি চলে যেতে পারে, কেননা আমরা হলাম ভিন্ন ধর্মের মানুষ। একদিন যখন এই খবরটিও মালিকের কানে যায় তখন মালিক কাশিমকে ডেকে বলল, কিরে কাশিম, শুধুমাত্র তোর কারণে আমার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আজই তোর শেষ দিন, আজ আমি তোর সব খেলা শেষ করে দেব। এরপর শুক্রবার সকালে যখন কাশিম আগের মতোই উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করছিল, মালিক এসে হঠাৎ করে তার মুখে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিল এবং তার হাতে থাকা পবিত্র কোরআন শরীফটি ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু কাশিম তখনও থামল না, সে মুখে মুখে তিলাওয়াত চালিয়ে যাচ্ছিল, কারণ পুরো কোরআন শরীফ কাশিমের মুখস্থ ছিল। সেই নাস্তিক মালিক তখন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার লোকজনকে বলল, তাড়াতাড়ি আগুন নিয়ে এসো, আজই আমি তার বইটিকে পুড়িয়ে ওর সামনে প্রমাণ করব আল্লাহ বলে কিছু নেই। এরপর দেখি কি করে ওর আল্লাহ। এই কথা শুনে কাশিম কাঁদতে লাগল। সে আল্লাহর দরবারে মিনতি করে বলল, হে আল্লাহ, আপনিই তো এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এখন আপনি নিজেই আপনার কিতাবের সম্মান রক্ষা করুন। মুহূর্তেই সেই অহংকারী নাস্তিক মালিকের শরীর খারাপ হয়ে পড়ল। এমনকি এমন অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে কোনো রোগ ধরতে পারল না। কিন্তু ধীরে ধীরে তার শরীরের অবস্থা খারাপ হতে লাগলো। দেহের নানা জায়গায় ফাটল ধরল, কাটা জায়গা থেকে রক্তপাত শুরু হলো। সে তখন চিৎকার করে বলতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কোনোভাবেই কোনো রোগ ধরা পড়ছে না, তাই চিকিৎসকেরা চিকিৎসাও করতে পারছে না। আর এভাবেই কয়েক ঘন্টা পর তার চোখ, কান, নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে বলল, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে অনেক বড় গুনাহ করে ফেলেছ। কিন্তু তখনও সে তাদের কোনো কথাই কানে নিল না। ধীরে ধীরে তার চেহারা যখন বিকৃত হতে লাগলো, নাক মুখ গলে যেতে লাগলো, শরীরের যন্ত্রণায় ছটফট করতে করতে সে ডাক্তারদের বলল, আমাকে বিষ দিয়ে মেরে ফেলুন প্লিজ, আমি আর বাঁচতে চাই না, মেরে ফেলুন প্লিজ। চিকিৎসকেরা তখনও চেষ্টা করছিল তাকে বাঁচাতে, কিন্তু একসময় তার শরীরের সব চুল পড়ে গিয়ে পশুর মতো লম্বা লম্বা লোম গজাতে শুরু করলো ও তার চেহারা এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে তাকে দেখলে কুকুরও দৌড়ে পালিয়ে যাবে। তারপর ডাক্তারেরাও ভয়ে হাসপাতাল ছেড়ে দৌড়ে পালালো। যারা তাকে দেখছিল তারাই বলতো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুন। নিঃসন্দেহে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন। যারা তার অপমান করে তাদের প্রতি আল্লাহর শাস্তি যে কত ভয়াবহ হতে পারে তা এই ঘটনার মধ্যে দিয়েই প্রমাণিত হলো।